জুলকারনাইন জানতে চেয়েছেন, আমাদের গ্রামে একটা রেওয়াজ চালু আছে, শবে বরাতের রাত্রে হালুয়া রুটি বানাইতে হবে এবং সেটা খাইতে হবে। যদি কেউ না বানায় না খায় তাহলে তার অমঙ্গল হবে। এই বিষয়ে ইসলাম কি বলে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আমাদের দেশে একটি কথা খুবই প্রসিদ্ধি লাভ করেছে। মধ্য শ্রাবণের রজনীতে একজন মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় আগামী 1 বছরের জন্য। সে কতটুকু রিজিকের মালিক হবে, কতটুকু ইনকাম করবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু এর মধ্যে বোঝে। অর্থাৎ তার হায়াত বাড়বে না কমবে সব কিছু লিপিবদ্ধ করা হয় মধ্য শ্রাবণের রজনীতে। এমন একটি কথা আমাদের সমাজে চালু আছে এবং তারা দলিলও দেয় কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা অনেকেই এই দলিল পেশ করে থাকেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের এই রজনীতে মানুষের ভাগ্য লিপি নির্ধারণ করা হয় আগামী 1 বছরের জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর আমি উহা অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন, যাতে আপনি এর দ্বারা সতর্ক করতে পারেন বা সতর্ককারী হিসাবে এটাকে আমি নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত করা হয় অর্থাৎ লিপিবদ্ধ করা হয়। জি, এই আয়াতে একজন আল্লাহর গোলাম তথা ইকরিমা, যিনি তাবি ছিলেন, ইকরিমা রাহিমাহুল্লাহ, তিনি শুধু একটা তার ব্যক্তিগত মতামত জ্ঞাপন করেছেন যে এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, লাইলাতুল মুবারাকা হুয়া লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে তিনি মতামত জ্ঞাপন করেছেন। তাছাড়া তার মতামতের বিরুদ্ধে পৃথিবীর অধিকাংশ মুফাসসিরগণ তার বিরুদ্ধে মতামত দিয়েছেন যে না, লাইলাতুল মুবারাকা হুয়া লাইলাতুল কদর। যেমন তাফসীর ইবনে কাসির দেখতে পারেন, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন সহ একাধিক তাফসীর গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে এখানে লাইলাতুল মুবারাকা হুয়া লাইলাতুল কদর। সুতরাং কেউ যদি বলে নিসফে মিন শাবানের রজনীতে ভাগ্য নির্ধারণ করা হয়, এই কথাটি গ্রহণযোগ্য নয়, সঠিক নয়, অথেন্টিক নয়। সুতরাং আমরা এই সকল ভুল ভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত রাখবো, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হালুয়া রুটি এটা হারাম জিনিস নয়, কারণ যে সকল খাদ্যদ্রব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন আমরা সেইটাকে হুট করে হারাম বলতে পারি না। তবে কিছু কিছু প্লেস, কিছু কিছু জায়গা আছে যেই জায়গাকে উল্লেখ করে যদি আমরা হালাল জিনিসকেও বৈধ মনে করি ওই জায়গা কেন্দ্রিক, তাহলে হালাল জিনিস অবৈধ হয়ে যায়। যেমন আমার আপনার জন্য কথা বলা বৈধ, আমি আপনি কথা বলছি, এটা তো আর না জায়েজ কোনো কিছু নয়। কিন্তু আমি আপনি যদি যখন সলাতে দাঁড়িয়ে তাকবিরাতুল ইহরাম বলার মাধ্যমে দাঁড়া দিয়ে আল্লাহু আকবার, আমার আপনার জন্য দুনিয়াবি অন্য কোনো কথাবার্তা বলা কি হয়ে গেল?
হারাম হয়ে গেল। ঠিক এইভাবে যদি কেউ সাধারণত নিসফে মিন শাবানের 14 তারিখ হোক, 15 তারিখ হোক বা অন্যান্য তারিখ হোক, তার পরিবারের চাহিদা অনুযায়ী যদি হালুয়া রুটি, গোশত রুটি, মাছ, ডাল, ভাত, ডিম ইত্যাদি আয়োজন করে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ মনে করে যে 14 তারিখ দিবাগত রাত্রেই বানাতে হবে, এই 15তম এই রজনীতে না বানাইলে বরকত চলে যাবে, অমঙ্গল হবে, ক্ষতি হবে, তাহলে ওই উদ্দেশ্য করে যদি কেউ এই সমস্ত খাদ্যদ্রব্য এইভাবে বানায় তাহলে পরে সেটা অবৈধ হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলে যান নাই যে অত্র রজনীতে হালুয়া রুটি, গোস্ত রুটি ইত্যাদি ইত্যাদি খাবার তৈরি করতে হবে এবং সেইগুলা খেতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই। সুতরাং অত্র রজনীকে উদ্দেশ্য করে কেউ যদি এইভাবে কোনো খাদ্যদ্রব্য তৈরি করে, পরিপাক করে, তাহলে পরে গুনাহই হবে, গুনাহ ছাড়া নেকি হবে না। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।